নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খিচুড়ি রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর রান্না করব আজকে খিচুড়ি, তবে সম্পূর্ণ নতুনভাবে। প্রথমে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম আদা ছেঁচে। আদা আর পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু সবজি। তবে আজকে একটি নতুন সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, এর আগে কখনো এই সবজিটা খাওয়া হয়নি। আমি আজকে বিট দিয়ে খিচুড়ি রান্না করব, আর এই বিটের উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি এখানে দিয়েছি গাজর, বিট, ফুলকপি, পাতাকপি আর কাঁচামরিচ। এগুলো সব মশলার সাথে খুব সুন্দর মতো ভেজে নেব। প্রথমে তেলে একটু ভেজে নিচ্ছি, এরপর আমি দিয়ে দিব এখানে মশলা। চাউল দেওয়ার পর আমি কোনো মশলা দিব না। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আসলে মশলাগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো এই সবজিগুলো ভেজে নেব। আর এবার বলি বিটের কথা। বিটের এই উপকারিতা আসলে বলে শেষ করা যায় না, আর এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। যেমন বিটটা দেওয়ার ফলে সবার কালারটাই লাল হয়ে গিয়েছে। এর মাঝে আমি দিয়ে দিয়েছি লবণ এবং ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো। সব মশলা দিয়ে আমি সবজিগুলোকে খুব সুন্দর মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চাউল দেওয়ার আগে আমি সবজিগুলোকে অর্ধেকটা সিদ্ধ করে নেব। শীত প্রায় চলেই যাচ্ছে, আর এই খিচুড়ি এখনও খাওয়া হয়নি। আসলে খিচুড়ি তো মাঝে মধ্যেই খাওয়া হয়, তবে অনেক সবজি দিয়ে খিচুড়িটা আসলে খাওয়া হয়নি। মাঝে মাঝে ফুলকপি দিয়ে রান্না করা হয়, মাঝে মাঝে 2-1 আইটেম সবজি দিয়ে আসলে রান্নাটা করা হয়। তবে আজকে আমি খিচুড়িতে মিষ্টি আলুও দিয়েছি। আজকে একদম পুষ্টিকর খিচুড়ি রান্না করছি। আর এই বিটটা তো পুষ্টিগুণে ভরা। যেমন আমার জন্য এই বিট খাওয়াটা খুবই দরকার। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাউল আর ডাউল। আমি এখানে নিয়েছি ভাত রান্না করার চাউল, মুগ ডাল আর মুসুর ডাল। আর এবার আমি চাউলটাকে খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি, যেহেতু আমি একটু ঝরঝরে করে খিচুড়িটা রান্না করব। আর যদি নরম করে রান্না করতাম তাহলে এতটা ভাজার দরকার হতো না। এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। আসলে চাউল ডাউল যেমন নিয়েছি তার ডাবল আমি জল দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপের মতো চাউল নিয়েছি আর হাফ কাপ ডাউল নিয়েছি। এজন্য আমি এখানে জল দিয়েছি 5 কাপ, আর আমি এখানে ফোটানো জলটা দিয়েছি। চাউল আর ডাউলের ডাবল জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে খিচুড়িটা একটু ঝরঝরে করে রান্না করব। আর যেহেতু আমি ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করছি, যদি পরে একটু জল লাগে তবে আমি ফুটানো জল দিয়ে দিব। তবে মনে হয় আর জল লাগবে না, কারণ আমি এভাবেই সব সময় এইভাবেই খিচুড়িটা জল দিয়ে থাকি। এবার চাউল আর ডাউল মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, খিচুড়ির জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। আজকে আমি খিচুড়িতে কোনো মরিচ গুঁড়া দিইনি, শুধু কাঁচামরিচ দিয়ে খিচুড়িটা রান্না করব। আর বিট দিয়ে রান্না করাতে খিচুড়ির কালারটা খুবই সুন্দর আসছে। তবে এখন বিটের সেই লাল রঙটা খিচুড়িতে আর বোঝা যাচ্ছে না, তবে বিটের এই পুষ্টিগুণটা খিচুড়িতে ঠিকই রয়ে গেছে। এবার খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে, তবে আরও কিছুক্ষণ আমি অল্প আঁচে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার 5-10 মিনিটের জন্য আমি খিচুড়িটা ঢেকে খুব অল্প আঁচে রান্নাটা করে নেব।
আর আমার খিচুড়িটা প্রায়ই হয়ে গিয়েছে। আর খিচুড়িতে দেওয়ার মতো তেমন কিছু নেই, তবে আমি নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। আর খিচুড়িটা আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দেব। তবে আমি এখনও চুলাটা বন্ধ করে দিইনি, আমি ঘিটা দিয়ে চুলাটা বন্ধ করে দেব। আর আমার আজকের এই খিচুড়ি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার খিচুড়িটা আমি ওপরের খিচুড়িগুলো নিচে আর নিচের খিচুড়িগুলো ওপরে করে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। আসলে শীতের দিনে এই গরম গরম খিচুড়ি থাকলে আর কিছুই লাগে না। আর যদি হয় তা একটু পুষ্টিগুণে ভরা। এখানে মিষ্টি আলু, বিট সব কিছুই পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি দিয়ে আমি রান্না করেছি। তো বন্ধুরা, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর ঘিটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে তবে অবশ্যই এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভালো